আমরা এখন এসেছি ডক্টর আর.ডি. দুবের কাছে, যিনি আমাদেরকে জানাচ্ছেন যে প্রি ডায়াবেটিস জিনিসটা কি। উনি আমাদেরকে বলবেন কিভাবে প্রিকশন নিতে হবে, কিভাবে চলতে হবে, সেগুলো আমরা ডক্টর আর.ডি. দুবের কাছ থেকে জেনে নেব। উনি হচ্ছেন এমডি ফিজিশিয়ান। উনি 45 বছর ধরে কলকাতাতে প্র্যাকটিস করে চলেছেন। তা আমরা এখন ওনার কাছ থেকেই জেনে নেব যে প্রি ডায়াবেটিস জিনিসটা কি। প্রি ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিসের আগের অবস্থা। প্রথমে প্রি ডায়াবেটিস হয়, তারপর ডায়াবেটিস, তারপর নানা রকম কমপ্লিকেশন আরম্ভ হয়। এবার আপনাকে বলি, এটা বুঝতে হবে ডায়াবেটিসটা কিভাবে হয়। আমরা যা খাই, আমাদের খাওয়াটা ভিতরে যায়, ডাইজেস্ট হয়ে সবটাই গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। গ্লুকোজ হলো, এবার গ্লুকোজ ওই রক্ততে শরীরে ঘুরে বেড়ায়। রক্ত কাজ হচ্ছে এই গ্লুকোজটাকে প্রত্যেকটা সেলে কোশিকাতে নিয়ে নেয়। আপনারা জানেন আমাদের পুরো শরীরটা ছোট ছোট কোশিকা দিয়ে বানানো। যেমন একটা বিল্ডিং ইট দিয়ে বানানো হয় না, সেরকমই আমাদের পুরো শরীরটা ছোট ছোট সেল কোশিকা দিয়ে বানানো হয়েছে। এবার এই কোশিকাতে রক্ত গ্লুকোজটা পৌঁছে দেয়। কোশিকাতে যাওয়ার পর কি হয়, গ্লুকোজটা থেকে ঊর্জা এনার্জি বের করা হয়, ওই এনার্জি দিয়ে আমাদের কাজ হয়। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, গ্লুকোজ নিজে থেকে কোশিকার ভিতরে ঢুকতে পারে না। ওকে কোশিকাতে ঢোকাবার জন্য অন্য একটা এজেন্ট লাগে, একটা হারমোন লাগে, যার নাম হচ্ছে ইনসুলিন। আপনি দেখতে পারেন ইনসুলিন হচ্ছে চাবি। আপনি গেটে গেছে তো গ্লুকোজ পৌঁছে যাচ্ছে, কিন্তু চাবিটা না ঘুরালে, গেটটা না খুললে গ্লুকোজ কোশিকার ভিতরে যেতে পারবে না। ইনসুলিন হচ্ছে চাবি। ওই ইনসুলিন গ্লুকোজটাকে নিয়ে সেলের ভিতরে পৌঁছে দেয়। এটা অব্দি তো ঠিক আছে, নর্মাল। এখানে প্রবলেম হয়। প্রবলেমটা কি হয়, দু রকম প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে কি, ইনসুলিন হারমোন যেখানে প্রোডাকশন হচ্ছে, যেখান থেকে তৈরি হচ্ছে, ওখান থেকে কম ইনসুলিন তৈরি হচ্ছে। কম ইনসুলিন হলে কি হবে, পুরো সাফিসিয়েন্ট থাকবে না যাতে গ্লুকোজ পুরো শরীরে পৌঁছতে পারে। তো এটা একটা ডিফেক্ট। আর সেকেন্ড ডিফেক্ট হবে কি, চাবিটা খারাপ হয়ে গেছে। ইনসুলিন তো যাচ্ছে ঠিকই, সাফিসিয়েন্ট আছে, কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারছে না। এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্ট, ইনসুলিন প্রতিরোধ। এই দু রকমের ডিফেক্ট হলে কি হবে, গ্লুকোজটা সেলের ভিতরে যাবে না, রক্ততে থাকবে। রক্ততে থাকলে রক্ততে সুগার লেভেল বেড়ে যাবে। এটাই হচ্ছে ডায়াবেটিস। যখন এটা স্টার্ট হয় তখন ওটাকে আমরা বলা হয় প্রি ডায়াবেটিস। এবার সুগারটা রক্ততে বেড়েছে, তার সুগারের মানটা বেড়েছে, ওটা একটা লেভেল আছে। লেভেলটা হচ্ছে অত বাড়েনি কি ওটাকে ডায়াবেটিস বলা যায়, কিন্তু অত কমও নেই কি নর্মাল বলা যায়। তো নর্মাল আর ডায়াবেটিস তার মাঝখানে যে লেভেলটা থাকবে সেটাকে বলা হয় প্রি ডায়াবেটিস। এবার আপনাকে জানতে হবে এটা প্রি ডায়াবেটিসটা কিভাবে ডায়াগনোজ হবে, কিভাবে আমরা জানবো। প্রথমে আপনাকে বলি, প্রি ডায়াবেটিসে কোনো সিমটম হয় না, জেনারেলি কোনো সিমটম হয় না। তবে কতগুলো জিনিস আছে যেটাতে বোঝা যায়। যেমন হঠাৎ ওজন কমতে যদি আরম্ভ হয়, হঠাৎ বারবার পেশাব লিভিং করতে ইচ্ছা হয়, বারবার পেশাব হচ্ছে, বেশি পেশাব হচ্ছে, বারবার জল পেশাব পাচ্ছে, বারবার জল খাচ্ছে, আবার যাচ্ছে বাথরুমে, আবার জল খাচ্ছে, আবার খিদে বেড়ে যায়। তাছাড়া আরো কতগুলো সাইন আছে, স্কিনে জ্বলে যায়, কালো স্পট হয়ে যায়, আরো অনেকগুলো সব আছে। চোখের কিছু প্রবলেম হয়ে যায়, চোখে ভিশনটা কমতে আরম্ভ করে। এইসব যদি হয় তাহলে ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে ব্লাড সুগার টেস্ট করার দরকার। এবার ব্লাড সুগার টেস্ট করা হলো, টেস্ট করার পর কি করে জানবে এটা প্রি ডায়াবেটিস না ডায়াবেটিস, তার একটা লেভেল আছে। ব্লাড সুগার দেখা যায় তিনটে স্কেল আছে। একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, খালি পেটে, সকালে খালি পেটে দেখা হয়। একটা হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল, খাওয়ার 2 ঘন্টা পর, কিংবা 100 গ্রাম গ্লুকোজ খাইয়ে খালি পেটে গেলে 100 গ্রাম গ্লুকোজ খাওয়ানো হলো, তার 2 ঘন্টা পর সুগারটা দেখা হলো। এটাকে বলা হয় পোস্ট প্র্যান্ডিয়াল। আর থার্ড হচ্ছে একটা আছে HbA1c, এটাও বোধহয় আপনারা শুনে থাকবেন। এটাতে দেখা যায় গত 3-4 মাস ধরে রক্ততে সুগার লেভেল ঠিক থাকছে কি থাকছে না।
এই তিনটেই দেখা হবে। স্যার আপনি কিছু সিমটমের কথা বললেন যেগুলো দেখে আমরা বুঝতে পারছি যে প্রি ডায়াবেটিস হয়েছে, কিন্তু আর কিছু কি সিমটম আছে যা আমরা সাধারণ লোক দেখলে বুঝতে পারবো? আপনাকে বলছি, একটা হচ্ছে পায়ে ব্যথা, পায়ে ব্যথা আরম্ভ হয়, এটা হলেও ডাউট করবেন কি আমার প্রি ডায়াবেটিস হতে পারে। এছাড়া শরীরে ছোট ছোট ফোড়া, ফুঁসি, ঘা এ সমস্ত হবে, যেটা চট করে হিল হবে না, চট করে ভালো হবে না, কেটে গেলে তাড়াতাড়ি হিল হবে না, এটা একটা প্রি ডায়াবেটিস হওয়ার সিমটম আছে। তাছাড়া যেটা বললাম, আপনার বারবার পেছাব করা, পেছাব হবে, তারপর আপনার ওজন কমে যাবে, তারপর আপনার খিদেটা বেড়ে যাবে, খিদেটা বাড়বে অথচ ওজনটা কমতে থাকবে। আর আচ্ছা, এই যে ইউরিন বাড়ার কথাটা যে বললেন, যে ইউরিনের এই টাইমটা কি কোনো সকালের দিকে বেশি হচ্ছে বা রাত্রের দিকে বেশি? এরকম কিছু নেই, পুরো দিনই বেশি হবে, তবে দিনের বেলা অতটা বোঝা যায় না, রাত্রিবেলা বেশি বোঝা যায়, কারণ বারবার ঘুম ভেঙে যাবে, বারবার বাথরুমে যাবে, বারবার পেশাব হবে, তারপর এসে আবার জল খাবে, আবার ঘুম হবে, আবার ঘুম ভেঙে যাবে, আবার বাথরুমে যেতে হবে, তো রাত্রে বারবার ঘুম ভেঙে যাবে, এটা একটাই আছে। আচ্ছা, এছাড়া খুব টায়ার্ড লাগবে, কিছু কাজ করার ইচ্ছা হবে না, হ্যাঁ। আর যেটা বললাম, চোখে আগেও বললাম, চোখে পাওয়ারটা কমে যাবে, ভিজন কমতে থাকবে, হাতে পায়ে ঝিঝি ধরবে, হ্যাঁ, যেটাকে আমরা টিঙ্গলিং বলি, ঝিঝি ধরবে, একটু সোনাপন হবে, এটা হতে পারে। আর আরেকটা আছে, যারা একটা কালো কালো বড় বড় দাগ হয়ে যায়, আপনাকে আমি কিছু দাগ দেখাচ্ছি, এটাতে দেখুন, এরকম দাগ আপনি পাবেন। এই দেখুন, আপনার ঘাড়ে ঘাড়ে নেকে এরকম দাগ জেনারেলি দেখা যায়, যাদের ডায়াবেটিস আছে আপনি দেখতে পারবেন, খেয়াল করবেন। এটা হয় আপনার এগিলাতে হয়, ঘাড়ে হয়, শরীরে আর কোথাও কোথাও বড় বড় কালো কালো দাগ হয়ে যায়। যে সিমটম হয়, চোখের একটু লাল লাল হয়ে যায়, দেখতে লাগে, তারপর আপনার এগুলো দেখে ডাউট হয় কি আমার হতে পারে। এছাড়া যেগুলো বললাম আগে, কি যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে, যাদের একটু ওই প্রেগনেন্সি আছে, ওদের চেক করা দরকার প্রি ডায়াবেটিস আছে কিনা, এইভাবে আমরা জানতে পারবো প্রি ডায়াবেটিস আছে কিনা। আর তাছাড়া তো আমি ইনভেস্টিগেশন ল্যাব টেস্ট বললাম, ওগুলো করে আমরা কনফার্ম হলাম কি প্রি ডায়াবেটিস আছে। স্যার, তাহলে এই প্রি ডায়াবেটিসটা হওয়ার কারণটা কি তাহলে আমরা জানবো? হ্যাঁ, এবার আপনাকে বলছি এই প্রি ডায়াবেটিস কেন হয়। সব থেকে বড় কারণ হচ্ছে ওবেসিটি, মোটাপা। আর মোটাপাতেও ওই তোল ভুঁড়ি, যেটাকে বলে, ভুঁড়ি বেড়ে গেলে এরা হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, এটা জানতে হবে আপনাকে, মোটাপা বলে দিলে তো হবে না, ওবেসিটি বলে দিলে তো আপনি বুঝতে পারবেন না কাকে ওবিস বলবো কাকে বলবো না। তার জন্য কতগুলো ফর্মুলা আছে। একটা যেটা সব থেকে পপুলার, তার নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স, বিএমআই। হ্যাঁ, ওটাতে আমরা কি করি, ওটাতে আমরা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেশনের ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়ে হাইট আর ওয়েট দিয়ে এটা ক্যালকুলেট করা হয়। তো বিএমআই যদি বিলো 23 থাকে ওটা হচ্ছে নর্মাল, আর 23 উপরে স্কেল আছে, 23 থেকে আপনার 25 ওবেসিটি, আর আরো বেশি হলে আপনার সিভিয়ারিটিটা বাড়বে। তো এরকম, এটা একটা ফর্মুলা বিএমআই। আরেকটা ফর্মুলা হচ্ছে ওয়েস্ট হিপ রেশিও। এটাতে কি হয়, ওয়েস্টটাকে মেজার করতে হয় এট দ্য সাইট অফ অম্বলাইকাস, ওখানে টেপ দিয়ে মেজার করে নিতে হয়, আর সেটাকে ভাগ করতে হয় হিপ। হিপ মানে হচ্ছে নিচে কোমরে বাতাস যেখানে সব থেকে বেশি চওড়া আছে, সেখানে ওটাতে ডিভাইড করতে হয়। এটা মোটামুটি ধরে রাখতে হবে বিলো 1 রাখতে হবে এটাকে। যদি বিলো 1 থাকে, আরো স্পেসিফিক বলতে গেলে মেল বিলো 9, লেডিজ বিলো 8.8, আর মেল বিলো 0.9। তো এটা এর থেকে যদি বেশি হয় তাহলে ওটাকে ওবেসিটি বলা হবে। আর থার্ড যেটা হচ্ছে, আরেকটা আপনাকে খুব একটা সিম্পল ফর্মুলা জানাচ্ছি, ওটা হচ্ছে আপনার হাইটটা দেখে নিতে হবে সেন্টিমিটারে, আর আপনার ওই হাইট যেটা আসছে ওখান থেকে -100, 100
মাইনাস করে দিতে হবে, যা আসবে সেটাই আপনার ওয়েট রাখা উচিত। ধরুন আপনার ওয়েট হাইট হচ্ছে 170 সেন্টিমিটার, মাইনাস যদি 100 করে দেন তাহলে ওটা হচ্ছে আপনার 70, আপনার ওয়েট 70 থাকা উচিত। তো এটা একটা হচ্ছে মোটাপা। তো প্রথম কারণ যেটা বললাম মোটাপা, ওবেসিটি। সেকেন্ড হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু ব্যায়াম করবে না, বসে বসে টিভি দেখবে, বসে বসে সোফাতে বসে পুরো দিন টিভি দেখছে, চিপস খেয়ে যাচ্ছে, পকোড়া সিঙ্গাড়া কচৌরি এসব খেয়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কোনো রকমের কোনো এক্সারসাইজ নেই, শারীরিক পরিশ্রম কিছু নেই। তো এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কারণ প্রি ডায়াবেটিস হওয়ার। আর থার্ড কিছু কিছু কারণ আছে যেটার উপরে আমাদের কোনো আমরা কিছু করতে পারবো না, সেটা হচ্ছে বয়স। যত বয়স বাড়ে প্রি ডায়াবেটিস হবার চান্স ততই বেড়ে যায়, বাড়তে থাকে। তারপর হচ্ছে প্রেগনেন্সি, প্রেগনেন্ট উমেনদের প্রি ডায়াবেটিস হবার চান্স খুব বেশি থাকে। তারপর হচ্ছে আপনার কতগুলো অসুখ আছে, যেমন যাদের হাইপোথাইরয়েড থাকে তাদের প্রি ডায়াবেটিস হবার বেশি চান্স থাকে, যাদের কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বেশি থাকে তাদের চান্স থাকে। তো কতগুলো অসুখ আছে যেটাতে হয়। তারপর লেডিসদের একটা হয় পালিওভেরিয়ান সিস্টিক পালিওভেরিয়ান সিনড্রোম, ওটাতে পিওসিএস, ওটাতে প্রি ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকে। এছাড়া কতগুলো রেশিয়াল ডিফারেন্স থাকে, কতগুলো রেস আছে যার ভিতরে এই প্রি ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকে। তো এটা একটা এগুলো হচ্ছে আপনার প্রি ডায়াবেটিস হওয়ার কারণ। এগুলো যাদের থাকে তাদের আগে থেকে বেশি করে প্রিকশন নিতে হবে। বললেন এই চিন্তা অনেকেরই থাকে, কিন্তু অনেকেই জানতে পারে না, সেই জন্য আগে থেকে প্রিকশন নিতে পারে না। যদি প্রিকশন না নেয় তাহলে কি করা যায়? আচ্ছা, এটা একটা বিরাট বড় প্রবলেম, অনেকে জানে না। বলতে পারেন 60-70% লোকেরা যারা প্রি ডায়াবেটিক আছে কিন্তু ওরা জানে না যে ওরা প্রি ডায়াবেটিস। সুতরাং যেগুলো বললাম, যাদের রিস্ক ফ্যাক্টর যাদের আছে, মানে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস হিস্ট্রি আছে, মা বাবা দাদা দাদি নানা নানি কারো যদি ডায়াবেটিস থাকে, তাহলে ওদের উচিত 6 মাস অন্তর অন্তর ডায়াবেটিস সুগার টেস্ট করা। যেটা বললাম 3টে, ফাস্টিং ব্লাড সুগার, খাওয়ার পরে ব্লাড সুগার, HbA1c টেস্ট করে জানতে হবে। আর যাদের ফ্যামিলিতে কোনো হিস্ট্রি নেই, কোনো রিস্ক নেই, কিন্তু বয়স হচ্ছে, বয়স হওয়ার পর অন্তত বছরে একবার করে সুগার টেস্ট করা উচিত। ম্যাক্সিমাম লোকেরা জানে না প্রি ডায়াবেটিস আছে। এবার এর প্রি ডায়াবেটিস জানাটা আর এর ম্যানেজমেন্টটা, কেয়ার নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যদি সঙ্গে সঙ্গে কেয়ার নেওয়া যায় তাহলে কি হবে, এরা সবাই ডায়াবেটিক হয়ে যাবে। প্রি ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিসের আগেকার স্টেজ। যাদের প্রি ডায়াবেটিস হয়েছে তারা এবার ডায়াবেটিক হয়ে যাবে, তাদের ডায়াবেটিস ডেভেলপ করবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, ওটা হচ্ছে আমরা যদি সঙ্গে সঙ্গে প্রিকশন নিই, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট আমি বলবো সেটা পার্টটা, যদি আমরা কেয়ার করি তাহলে আমরা ডায়াবেটিস থেকে বাঁচতেও পারি, ডায়াবেটিস থেকে বাঁচাও যেতে পারে যদি আমরা ইমিডিয়েটলি ভালো করে প্রিকশন নিই, আন্ডার দ্য মেডিকেল অবজারভেশন যদি আমরা কাজটা করি তাহলে আমরা ডায়াবেটিস থেকে বাঁচতেও পারি। এই হচ্ছে ইম্পর্টেন্স। আর না নিলে তো ওই ডায়াবেটিস হবে, তারপর নানা রকম কমপ্লিকেশন হবে, ব্লাড প্রবলেম হবে। ট্রিটমেন্টটা কি হবে? আচ্ছা, এবার যদি একজন লোক ডায়াগনোজ হলো প্রি ডায়াবেটিস আছে, এবার প্রি ডায়াবেটিস হলে কি করতে হবে? এটাতে যদি ভালো করে প্রিকশন নেওয়া হয়, ভালো করে কেয়ার নেওয়া হয়, তাহলে ওটাকে আমরা বলি রিভার্সাল টু নর্মাল করা যেতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এটাতে লাইফ স্টাইল মডিফিকেশন করতে হয়, জীবনশৈলীটা পাল্টাতে হয়, চেঞ্জ করতে হয়। কি করতে হবে? সব থেকে ইম্পর্টেন্ট নাম্বার 1 হচ্ছে ডায়েট, আহার। আমরা যে খাই, কি খাচ্ছি, কতটা খাচ্ছি, তার উপরে ডিপেন্ড করছে সুগার কিরকম থাকবে।
এটা বিরাট বড় জিনিস। আমি হয়তো অন্য অন্য একটা ভিডিওতে আপনার বলবো কি ডায়েট খেতে হবে, কি ডায়েট খেতে হবে না, কি খেলে ভালো। তবে এটা জেনে রাখতে হবে, যেটাকে আমরা বলি ব্যালেন্স ডায়েট, সন্তুলিত আহার খুবই ইম্পর্টেন্ট। যদি আহার ভালো না থাকে, আজকাল ফ্যাশন হয়ে গেছে বাইরে থেকে খাওয়া, বাড়ি খাওয়া খাবে না, বাইরে থেকে বেশি লোকেরা খাচ্ছে, বাড়িতে রান্না করার ডিফিকাল্ট হয়ে গেছে। এগুলো এগুলো হচ্ছে কারণ। সুতরাং ব্যালেন্স ডায়েট, মানে junk food যেটাকে টা বলি বাদ দিতে হবে। জাঙ্ক ফুড বাদ দিতে হবে। আরো অনেকগুলো জিনিস আছে যেটা ডিটেলে আমি আজকে যাব না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো এটা প্রথম হচ্ছে আপনার ব্যালেন্স ডায়েট, সন্তুলিত আহার খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ। ওই বাড়িতে বসে থাকবে, কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ করবে না, শারীরিক পরিশ্রম করবে না, এটা একটা বিরাট বড় কারণ। নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রি ডায়াবেটিস। যদি আমরা এটাকে প্রি ডায়াবেটিসটাকে রিভার্স করতে চাই, তাহলে আমাদেরকে ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ মধ্যে অনেকগুলো জিনিস আছে। হ্যাঁ, এটাতে আপনার কার্ডিয়াক কিছু এক্সারসাইজ আছে, কিছু এক্সারসাইজ আছে স্ট্যাটিক এক্সারসাইজ আছে, তাছাড়া ইয়োগিক এক্সারসাইজ আছে, প্রাণায়াম আছে, অনেকগুলো জিনিস আছে। সেগুলো একটা আলাদা ভিডিও আমি হয়তো পরে করে দেবো, বানিয়ে দেবো। তো এটা করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট, অন্তত ডেইলি 1 ঘন্টা বাড়ি থেকে বেরিয়ে, সকালে হোক বিকালে হোক যে কোনো সময় হোক, 1 ঘন্টা আপনাকে এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে জল, অন্তত 2.5 থেকে 3 লিটার, মানে 10 থেকে 12 গিলাস জল পুরো দিনে খেতে হবে। এটা মনে রাখতে হবে, জলটা খুবই ইম্পর্টেন্ট। জল এই জীবন আমরা বলি না। সুতরাং জল খেতে হবে, 10 থেকে 12 গিলাস ডেইলি জল খেতে হবে সকাল ঘুম থেকে ওঠার পরেই। তারপর হচ্ছে ঘুম, স্লিপ, ভালো সাউন্ড স্লিপ 6-7 ঘন্টা যদি না হয়, তো এটা একটা বিরাট বড় কারণ আপনার ডায়াবেটিস হওয়ার। এসবগুলো রিলেটেড আছে। আপনার যদি ওবেসিটি থাকে, তারপর যদি আপনার রাত্রেবেলা নাক ডাকে, যেটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি, এ সমস্ত রিলেটেড আছে। ওটা হলে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকে। তো ওটা আমাদেরকে আচ্ছা, ওয়েট যাদের বেশি থাকে তাদের এই সমস্ত সব রিলেটেড আছে। ওয়েট কমালে এটাও হবে, ভালো স্লিপ হবে, ভালো ঘুম হলে সুগারটা নর্মাল হবে। তাছাড়া আপনার টেনশন একটা বিরাট বড় কারণ, স্ট্রেস বিরাট বড় কারণ। আমাদের পেশেন্ট আছে ব্লাড সুগার বেশি হয়েছে, ওর পেশেন্ট নিজে থেকেই বলে আমার একটু 4-5 দিন ধরে টেনশন চলছে, সেই জন্য সুগারটা বেড়ে গেছে। এটা একটা কারণ, স্ট্রেস একটা কারণ। সুতরাং আপনাকে স্ট্রেসটা কমাতে হবে, আর স্ট্রেসটা কমানোর জন্য অনেকগুলো সব প্রসেস আছে, অনেকগুলো সব মেথড আছে, কাউন্সিলিং আছে, এই সমস্ত করতে হয়। তো ডায়েট ঠিক করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ঘুম ভালো নিয়ে আসতে হবে, স্ট্রেস কমাতে হবে, আর আপনাকে জল খেতে হবে। আর তারপরে হচ্ছে আপনার রেগুলার চেকআপে থাকতে হবে। যাদের অলরেডি প্রি ডায়াবেটিস হয়ে গেছে তাদের 3 মাস অন্তর অন্তর চেকআপ করতে হবে। যাদের এখনো হয়নি কিন্তু রিস্ক আছে, তাদের 6 মাস অন্তর অন্তর। আর যারা একবারে নর্মাল আছে তাদেরকে বছরে অন্তত একবার করে সুগারটা টেস্ট করে দেখে নিতে হবে হচ্ছে কিনা। এর পরেও যদি সুগার নর্মাল না হয়, তাহলে আমরা মেডিসিন দিই। সে একটাই মেডিসিন আছে, তার নাম হচ্ছে মেটফর্মিন। প্রি ডায়াবেটিস লোকের জন্য একটাই মেডিসিন রিকমেন্ডেড আছে, তার নাম হচ্ছে মেটফর্মিন। আমরা মেটফর্মিন দিই। এই সমস্ত যদি আমরা করি, তাহলে খুব ভালো চান্স আছে প্রি ডায়াবেটিসটাকে আমরা নরমাল মধ্যে নিয়ে আসতে পারি। আমি আশা করি এটাতে আপনারা জেনেছেন প্রি ডায়াবেটিস ব্যাপারে, আর আপনারা সবাই চেক আপ করাবেন, দেখবেন। আর যদি প্রি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে এর প্রিকশন গুলো নেবেন। ধন্যবাদ, নমস্কার।